জনকল্যাণ শিবিরে মানুষের ঢল। সরকারি পরিষেবা পেতে দীর্ঘ লাইন। সামাজিক সুরক্ষা প্রকল্পে ব্যাপক সাড়া। বীরভূম থেকে বাঁকুড়া শিবিরে উপচে পড়া ভিড় চোখে পড়ছে। বীরভূমের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। সরকারি পরিষেবা পেতে দীর্ঘ লাইন। জনকল্যাণ শিবিরে মানুষের ঢল। সরকারি পরিষেবা পেতে ইতিমধ্যে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন আমরা দেখেছি। ইতিমধ্যে এই জনকল্যাণ শিবির তার সূচনা হয়েছে আজ থেকেই। বিভিন্ন যে সামাজিক প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলির ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের তারা কিন্তু ইতিমধ্যেই তাদের যে আবেদন সেই আবেদন করার জন্য বিভিন্ন জনকল্যাণ শিবিরে পৌঁছে গিয়েছেন। বীরভূম থেকে শুরু করে বাঁকুড়া বিভিন্ন শিবিরে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। দেখছেন সেই ছবি। বিভিন্ন যে সামাজিক প্রকল্পগুলি ঘোষণা করা হয়েছে বর্তমান রাজ্য সরকারের তরফ থেকে, তা অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে বিভিন্ন যে একাধিক সামাজিক প্রকল্প রয়েছে, আয়ুষ্মান ভারত প্রকল্পের ক্ষেত্রেও কিন্তু আবেদন করা যাবে বলেও ইতিমধ্যেই জানানো হয়েছে। জনকল্যাণ শিবিরের সূচনা আজ থেকে। সাধারণ মানুষ সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। বীরভূম থেকে বাঁকুড়া বিভিন্ন জায়গায় একই ছবি দেখা যাচ্ছে। জেলা থেকে শহর বলা যায়। জনকল্যাণ শিবিরগুলিতে মানুষের ঢল কিন্তু রয়েছে। বাঁকুড়ার ছবি তার পাশাপাশি দেখছেন আপনারা। বীরভূম বাঁকুড়া প্রত্যেক জায়গাতেই মানুষের ঢল দেখা যাচ্ছে। মানুষের উপচে পড়া ভিড় চোখে পড়ছে। আমরা দেখেছি রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর একাধিক যে সামাজিক প্রকল্প তার ঘোষণা করা হয়েছে। অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে আয়ুষ্মান ভারত একাধিক প্রকল্পের ক্ষেত্রে আবেদন করা যাবে অবশ্যই এই জনকল্যাণ শিবিরে গিয়ে। কথা বলবো আমরা নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন বীরভূম থেকে মনা বীরবংশী। মনা, আজ এই জনকল্যাণ শিবিরে মানুষের উৎসাহ কতটা চোখে পড়ছে, মানুষের ভিড় কতটা চোখে পড়ছে, এবং এই জনকল্যাণ শিবির ঠিক কত তারিখ পর্যন্ত চলবে, কি জানতে পারছো সে বিষয়ে? দেখো স্বর্ণালী, তুমি জানো যে রাজ্যে পালা বদলের পর এই প্রথম বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যে বাংলার সরকার, সেই সরকার এই প্রথম এদিন অর্থাৎ 15 তারিখ থেকেই গোটা রাজ্য জুড়েই জনকল্যাণ যে শিবির, সেই শিবির কিন্তু শুরু করেছেন। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি বীরভূমও তার ব্যতিক্রম নয়। বীরভূম জেলাতেও এদিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত সেই জনকল্যাণ শিবির ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অবশ্যই বীরভূম জেলায় 3টি মহকুমা, বোলপুর, সিউড়ি এবং রামপুরহাট, এই 3 মহকুমায় 19টি যে পঞ্চায়েত সমিতি অর্থাৎ ব্লক, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে 6টি পুরসভার বিভিন্ন জায়গায় যেমন এই জনকল্যাণ শিবির শুরু হয়েছে, ঠিক সেই রকমই ব্লকে ব্লকে বিভিন্ন অঞ্চলে জনকল্যাণ শিবির কিন্তু শুরু হয়েছে। অবশ্যই এই যে পশ্চিমবঙ্গ সরকার ভারতীয় জনতা পার্টির, এই শিবির থেকে সামাজিক সুরক্ষা থেকে শুরু করে নাগরিক যে পরিষেবা, সেই পরিষেবা কিন্তু সরকারিভাবে বাড়িয়ে দেওয়া হচ্ছে। অবশ্যই তুমি যে প্রশ্নটা করলে যে উৎসাহ মানুষের কেমন, উদ্দীপনা কেমন, আমরা দেখতে পাচ্ছি যে সময় ছিল সকাল 10টা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল 9টা থেকে মানুষ কিন্তু এসে পৌঁছেছে এবং মানুষ কিন্তু আসতেই লাগছে। লম্বা লাইন দিয়ে মানুষ আসছে এবং এসে মানুষ কিন্তু এই যে জনকল্যাণমূলক যে শিবির, সেই শিবিরে তাদের যে দাবি দেওয়া বা তাদের যে সরকারি যে ঘোষণা করেছে যে বিভিন্ন সুবিধা প্রকল্প, সেই প্রকল্প তারা নিজেরা বুঝে নিচ্ছেন। অবশ্যই আমি স্বর্ণালী সরাসরি সেই চিত্রটা একটু দেখাবো। আমার সহকর্মী রয়েছে, তাকে বলবো দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ছবিটাই কিন্তু মূলত উঠে আসছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি
বীরভূম জেলার শহর বোলপুরে সেটা কিন্তু বলা যেতে পারে। এবং শহর বোলপুরের বোলপুর ডাকবাংলো মাঠ অর্থাৎ বোলপুর পুরসভার অর্থাৎ শহরের যে ক্যাম্প, সেই ক্যাম্প বোলপুর পুরসভার ডাকবাংলো ময়দানে কিন্তু হয়েছে এবং সেখানে কিন্তু সেই ক্যাম্প চলছে। অনেক মানুষজন কিন্তু আসছে। অবশ্যই এখানকার সুবিধা প্রকল্প নেবেন। আচ্ছা, জনকল্যাণমূলক শিবিরে এসেছেন, কি বলবেন? কি বলবো, আপনি কি প্রয়োজনীয়তার জন্য এসেছেন? আমি দেখতে এসেছি পিএম কিষাণ, স্বাস্থ্যসাথী, তারপর আয়ুষ্মান ভারত, বেকার আপনার বার্ধক্য ভাতা করবো বলে। আপনি কি কি প্রয়োজন নিয়ে এসেছেন? বার্ধক্য ভাতা আর পিএম কিষাণ। পিএম কিষাণ। কোনো অসুবিধায় পড়ছেন? কিচ্ছু না, সব সুবিধা। এই নতুন সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে, কি বলবেন? খুব সুন্দর কাজ হচ্ছে, কাজ হবে আরও আশা করি। অবশ্যই, নিঃসন্দেহে মানুষ তো পজিটিভ বার্তাই দেবে, মানুষ তো চাইবে যে খুব ভালো কাজ হোক। আরও কয়েকজন রয়েছেন। আচ্ছা, আপনি কি বিষয় নিয়ে এসেছেন? আমি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য এসেছিলাম, মানে আয়ুষ্মান ভারতের জন্য এসেছিলাম। মানে স্বাস্থ্যসাথী ছিল যেটা আয়ুষ্মান ভারতের কর্মে রয়েছে, সেই বিষয়টা জানার জন্য। আপনার কি কোনো অসুবিধা? না না, কোনো অসুবিধা নেই। যা পেলেন আপনি জানতে পেরেছেন? জানতে পেরেছি আয়ুষ্মান স্বাস্থ্যসাথী যাদের আছে তারা এখানে কোনো নথিভুক্তির ব্যাপার নাই বা কোনো ফর্মের ব্যাপার নাই, এটাই জানালেন। ভবিষ্যতে বাড়ি বাড়ি গিয়ে এগুলো জাজ হবে এবং তারপরে কার্ড দেওয়া হবে, এটাই আমাদেরকে বলা হলো। মানে যাদের করা আছে স্বাস্থ্যসাথী তাদেরকে এখানে নতুন করে লাইন দিয়ে কিছু করতে হবে না, এটাই বললেন। একদমই। স্বর্ণালী, তুমি বুঝতে পারছো যে বিগত সরকারে অর্থাৎ তৃণমূলের আমলে যে সরকারে স্বাস্থ্য পরিষেবা বিষয়ক যে স্বাস্থ্যসাথী কার্ড ছিল, সেই স্বাস্থ্যসাথী কার্ড অটোমেটিক্যালি সেটি আয়ুষ্মান ভারত অর্থাৎ দেশের যে কোনো প্রান্তে গিয়ে রাজ্য সরকারের যে আয়ুষ্মান ভারত যে কার্ড, সেই কার্ড দেখিয়ে স্বাস্থ্য পরিষেবা মানুষ পাবেন। সেটা এনকোয়ারি ছিল, তদন্ত ছিল। ইনি এই ভদ্রলোকের সাথে কথা বললাম, তিনি এসে তার উত্তর তিনি পেয়েছেন এবং তিনি কিন্তু ফিরে যাচ্ছেন। ঠিক এরকমভাবেই বীরভূম জেলায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চল, ব্লকে এই জনকল্যাণমূলক শিবির কিন্তু শুরু হয়েছে এবং চলছে। অবশ্যই স্বর্ণালী, তোমাকে বলে রাখি, একটা তথ্য দিয়ে রাখি, এই মুহূর্তে দাঁড়িয়ে যারা কলকাতা টিভির পর্দায় নজর রেখেছেন, সেটি হচ্ছে, তুমি জানো যে এ রাজ্যেও অর্থাৎ বীরভূমের রাঙামাটি জেলা ভারতীয় জনতা পার্টির দুটি ক্যাবিনেট মিনিস্টার পেয়েছেন। একজন সিউড়ির বিজেপি বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়, যিনি উচ্চশিক্ষা কারিগরি দপ্তরের মন্ত্রী হয়েছেন। অন্যদিকে ময়ূরেশ্বরের বিজেপি বিধায়ক দুধকুমার মণ্ডল, তিনি কৃষি মন্ত্রী পেয়েছেন। চাষার ঘরের ছেলে, চাষির ঘরের ছেলে। অবশ্যই এদিন আমি যেখানে দাঁড়িয়ে আছি, বোলপুর শ্রীনিকেতন ব্লক, যেটি বোলপুর পুরসভার, সেই ব্লকের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে আজকে জগন্নাথ চট্টোপাধ্যায় মন্ত্রী, উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী, তিনি পরিদর্শন করবেন। আমি যে ক্যাম্পে রয়েছি বোলপুর পুরসভার ডাকবাংলো বটে, এখানেও পরিদর্শন করবেন। একটা বিষয় জানতে চাইবো তোমার কাছে, যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখেছি এখনো পর্যন্ত কিন্তু অন্নপূর্ণা যোজনা নিয়ে মানুষের একটা উৎসাহ উদ্দীপনা কিন্তু রয়েছে। সেক্ষেত্রে একটু যদি মহিলাদের সঙ্গে কথা বলা যায়। অবশ্যই অবশ্যই, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু আসার জন্য। সেটা হচ্ছে অন্নপূর্ণা যে যোজনা। আচ্ছা, আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন? করেছি। আচ্ছা, কোনো সমস্যা রয়েছে? না, আমি বিধবা ভাতা, বয়স্ক ভাতা পাই, ওর জন্য এসছি, পাই। হ্যাঁ, অন্নপূর্ণা ভান্ডারে জমা দিয়েছি। আচ্ছা। হ্যাঁ, কিন্তু আচ্ছা, একটা কথা বলুন তো, বিগত সরকারের 1,500 টাকা পেতেন, নতুন সরকার বিজেপির সেই অন্নপূর্ণা ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনা লক্ষ্মীর ভান্ডার থেকে তা 1,500 থেকে 3,000 টাকা, এটা নিয়ে আপনাদের কি বক্তব্য? খুব আনন্দ আনন্দ। কতটা সংসারে কাজে লাগবে? অনেকটাই কাজে লাগবে, অনেকটাই কাজে। কতটা কাজে লাগবে সংসারে? আমি বয়স্ক ভাতা পাই। কতটা উপকৃত হবেন? অনেকটাই হবেন। অবশ্যই। আমি আরও অনেকেই মহিলারা রয়েছেন, কথা বলবো। আচ্ছা, আপনি এসছেন ক্যাম্পে? আচ্ছা, অবশ্যই এখানে রয়েছেন। সোনালী, তুমি দেখতে পাচ্ছ, আমি একটু ভিড়টা তোমাকে দেখাবো। প্রচুর মানুষের ভিড়, অগণিত মানুষের ভিড়, মানুষজন এসছেন কাতারে কাতারে। এখানে আমরা দেখতে পাচ্ছি ভূমি বিভাগ, দেখতে পাচ্ছি অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ, দেখতে পাচ্ছি সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, নানান বিভাগ দেখতে পাচ্ছি। অর্থাৎ মানুষজন যাতে এসে পরিষেবা পান, সেই বিষয়টা কিন্তু এখানে সুনিশ্চিত হচ্ছে। এই জনকল্যাণ শিবির তোমার ক্যামেরা পার্সনকে যদি বলো যে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, একেবারে শুনবো।
স্বর্ণালী একজন প্রবীণ মানুষ, তিনি কলকাতা টিভির মুখোমুখি হতে চাইছেন। আচ্ছা, কি অভিযোগ আপনার, আর কি বলতে? আমার অভিযোগ হচ্ছে, আমি বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করে নিয়ে এসেছিলাম, কিন্তু বলছে এখন বার্ধক্য ভাতা হচ্ছে না। হ্যাঁ, 1 মাস এক একজন এক রকম বলছে, কোনো ফর্মও দিতে পারছে না। 1 মাস পরে খবর নিতে বলছে, 1 মাস পরে বার্ধক্য ভাতা। এদিকে সরকার অ্যানাউন্সমেন্ট করেছে আজকাল পরশু 3 দিন হবে শিবির, কিন্তু এখানে কোথাও লেখাও নাই বার্ধক্য ভাতা। সব জায়গাতে কাজ হচ্ছে, কিন্তু বার্ধক্য ভাতা। অবশ্যই স্বর্ণালী, একটা সমস্যা রয়েছে জনকল্যাণ শিবিরে, সেটা হচ্ছে বার্ধক্য ভাতার যে কোনো নির্দিষ্ট বিভাগ বা কাউন্টার এখনও পর্যন্ত এই আমি যেখানে দাঁড়িয়ে আছি বোলপুর পুরসভার ডাকবাংলো মাঠ জনকল্যাণ শিবিরের এখানে, কাজেই যারা বয়স্ক প্রবীণ মানুষরা এসছেন তারা একটা সমস্যায় পড়ছেন। অবশ্যই এখানে যারা দায়িত্বে রয়েছেন, মানে এই ক্যাম্পের যারা দায়িত্বে রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়া যাওয়া যদি যায়। কে রয়েছেন? আচ্ছা, আপনি কি এখানে রয়েছেন, মানে সরকারি স্টাফ আপনারা রয়েছেন? আচ্ছা, বলছি আমরা সরাসরি লাইভে রয়েছি কলকাতা টিভি থেকে। সেটা হচ্ছে যে প্রবীণ মানুষরা এই বার্ধক্য ভাতা নিয়ে ফিরে যাচ্ছেন, এটা কি কোনো সুরাহা হবে? আমরা এসেছি বিএলআর অফিস থেকে ল্যান্ডের ব্যাপারটা নিয়ে, আচ্ছা। ঠিক আছে, সুতরাং আমরা এই ব্যাপারটা কিছু বলতে পারবো না, একটু ওদিকে জিজ্ঞেস করুন। আচ্ছা, সোনালি, তুমি বুঝতে পারছো এখনো পর্যন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে এই ক্যাম্পটা পুরোটা যেটা হয়েছে, এই ক্যাম্পের মূল যে ইনচার্জ রয়েছেন তিনি কোথায় রয়েছেন এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি না। তবে অবশ্যই অবশ্যই আপাতত তুমি সঙ্গে থাকো মনা, আমাদের সঙ্গে এই মুহূর্তে বাঁকুড়া থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপের কাছে চলে আসবো। স্বরূপ, জনকল্যাণ শিবির কিন্তু আজ থেকে শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি মানুষের উপচে পড়া ভিড় বিভিন্ন জনকল্যাণ শিবিরে দেখা যাচ্ছে। তুমি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছো, সেখানে মানুষের ভিড় কেমন দেখতে পাচ্ছ? সেখানে এই সামাজিক প্রকল্পের জন্য সাধারণ মানুষ ঠিক কোন কোন সামাজিক প্রকল্পের জন্য সেখানে এসেছেন? রোনা হাই স্কুল মাঠে, এবং এখানে যে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে সেই জনকল্যাণ শিবিরে, এবং এখানে বিভিন্নভাবে যে পরিষেবাগুলো সরকারি রয়েছে, 18টি প্রকল্প, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে 18টি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য সাধারণ মানুষ হাজির হয়েছেন। এবং প্রত্যেকটি সেন্টার, যেখানে এখানে যে সেন্টারগুলি রয়েছে, ছোট ছোট যে কাউন্টারগুলি করা হয়েছে, সেখানে মানুষের ঢল। আমি একটু ছবিটা দেখাবো যে এখানে মানুষের কেমন উপচে পড়া ভিড় হয়েছে, এখানে কত সংখ্যক মানুষ এখানে হাজির হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে এখানে আধার আপডেট সেই জায়গায় কিন্তু মানুষের লম্বা লাইন। যে বিষয়টা এই মুহূর্তে ডিবিটি লিঙ্ক না থাকলে সরকারি প্রকল্পের সুবিধাগুলো পাওয়ার ক্ষেত্রে একটা অসুবিধার সৃষ্টি হচ্ছে। এবং এখানে যে স্বাস্থ্য কাউন্টার রয়েছে, সেই স্বাস্থ্য কাউন্টারও কিন্তু লম্বা মানুষের দেখতে পাচ্ছ। প্রচুর সংখ্যক মানুষ এখানে হাজির হয়েছে সরকারি পরিষেবা নেওয়ার জন্য, এবং সেই ছবিটাই দেখতে পাওয়া যায়। কারণ প্রত্যেকটি কাউন্টারে, যেহেতু আজ থেকে শুরু হয়েছে রাজ্যের যে নতুন সরকার, সেই সরকারের নতুন যে এক ছাদের তলায় সমস্ত দপ্তরকে এনে মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া, এখানে আপনি কোন লাইনে দাঁড়িয়ে আছেন? একেবারেই, অর্থাৎ স্বরূপ বোঝাই যাচ্ছে যে জনকল্যাণ শিবিরের যে ছবি ইতিমধ্যে তুলে ধরছি আমরা দর্শকদের সামনে, বাঁকুড়া থেকে বীরভূম বিভিন্ন জায়গায় কিন্তু সেই একই ছবি ধরা পড়ছে। আপাতত ধন্যবাদ স্বরূপ এবং মনা, দু জায়গা থেকে দুই প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। ধন্যবাদ তোমাদের দুজনকেই।